একই দিনে দুটো বুকিং নিয়ে আমার একটি পরিস্থিতি হলো। তো হ্যালো গাইস, আমি মৌসুমি চলে এসেছি আবার একটা রিয়েল ব্রাইডাল মেকআপ লুকের মিনি ব্লগ নিয়ে। তো আজকের আমার কাজটা ছিল একটি রানীগঞ্জ এবং একটি আমার লোকেশনের একদম কাছে, তো একটা প্রায় 30 কিলোমিটার দূরে। তো আমরা ফার্স্ট বেরিয়ে পড়েছিলাম দূরে, সেটা তারাই ফার্স্ট স্লটটা নিয়েছিল। তো কিন্তু গিয়ে দেখি আমার ব্রাইডের না ভাত কাপড় হয়েছে, না রিচুয়াল হয়েছে, কোনো কিচ্ছু না। অলরেডি আমি টাইম দিয়ে রেখেছিলাম 1:30, কিন্তু আমরা তাও লেট করে পৌঁছাই, তবুও গিয়ে দেখি ওনাদের কিচ্ছু হয়নি। তো আমরা যথারীতি ফ্লাওয়ার যা ছিল আমরা সেটা করতে বসে যাই, কিন্তু 3টে বেজে গেছে, তাও ব্রাইড আসে না। প্রায় 4টে নাগাদ তখন ব্রাইড আমাদের কাছে এসে পৌঁছায়। তো বলো, কেমন কি লুক চাও? একদম ফ্রেশ, ঠিক আছে? হ্যাঁ, মানে খুব হেভি নয়, লাউড নয়। হ্যাঁ লাউড নয়, সফট একদম। আগেই বলেছি তোমাকে। হ্যাঁ, সে তো আমি জানি, তোমার অনেক টেনশন ছিল ওর। অনেক খুঁজেছি অ্যাকচুয়ালি, জায়গা যেহেতু আমার নয়, হ্যাঁ, ঠিক আছে, এত দূর থেকে এসেছি আর অনেক টেনশনও করেছিলে। অ্যাকচুয়ালি এখনো আমি কনফিউশন যে এই ড্রেসের সাথে আমার জুয়েলারি ঠিকঠাক লাগবে কিনা। আচ্ছা, তুমি গোল্ড পরবে তো? পার্লের মধ্যে নিয়েছো না? এর মধ্যে একটা আছে, আচ্ছা, একটা লং নিয়েছি যাতে খুব অড না লাগে। ঠিক আছে। আর হেয়ারটা? একটা ওপেন ইয়ার থাকবে। ওপেন হেয়ারই থাকবে। তো চলো দেখা যাক, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 3:45। 3:45টার সময় বসছি, দেখা যাক কী লুক করতে পারি। অ্যাকচুয়ালি ব্রাইডেরও কোনো দোষ ছিল না, কারণ বাড়ির লোক, সত্যি কিছু কিছু বাড়ির লোক আছে যারা বুঝতেই চায় না যে এরপরে মেকআপ আর্টিস্টকেও কিছুটা টাইম দিতে হবে, কিন্তু তারা এসে বলবে তাড়াতাড়ি চটপট করে এই টাইমের মধ্যেই করে দাও। কিন্তু তারা বুঝতে চায় না একটা মেকআপ করতে গেলে চটপট করে দেওয়া যায় না বা তাড়াতাড়ি করে দেওয়া যায় না। তো ব্রাইড কিছু করার নেই, তাকে তো রিচুয়াল বললে তাকে করতেই হবে। তো যেহেতু তার শ্বশুরবাড়ি, সেখানে তো আরোই কোনো কথা বলতে পারবে না সে। তো যাই হোক, আমি সেগুলোতে যাচ্ছি না, কিন্তু সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই প্লিজ, কারণ আমার এর পরের ব্রাইড বারবার ফোন করছিল। খুব টেনশনের মধ্যে আমরা, প্রচণ্ড এর মধ্যে আমরা কাজ করেছি যেদিনকে, যে আমি কীভাবে কাজ করেছি, কারণ এরপর আমাকে প্রায় 30 কিলোমিটার গিয়ে আবার তাকে সাজাতে হবে। তো সেদিনকে দিনটা মানে জাস্ট আমার কাছে খুবই টেনশনের ছিল। অর্চনা, 1 বছর আগে প্রায় বুক হয়েছিল, তো বলো কেমন লাগছে? ওভারঅল কেমন লাগলো? যেটা চেয়েছিলে সেটা পেয়েছো তো? ও অনেক ভয় পেয়েছিল, প্রায় বারবার আমাকে ফোন করতো, দিদি এটা হবে তো, এটা ঠিকঠাক হবে তো? তো আমার কাছ থেকে স্যাটিসফাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। টাইটে ডাউন করো, টাইটে ডাউন। এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। আমরা সেদিনকে কোনো ফটো নিতে পারিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি আমার ব্রাইড ফটো পাঠায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কারণ আমাদের সেকেন্ড লোকেশনে যেতে হবে, সেটা প্রায় 30 কিলোমিটার দূরে। তো তাড়াতাড়ি করে আমরা পৌঁছাবার চেষ্টা করি। অনেকবার কল চলে এসেছিলো, তো একজনের জন্য আরেকজনকেও সাফার করতে হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সেকেন্ড ব্রাইডের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসে। ততক্ষণের জন্য টেক কেয়ার ফ্রেন্ডস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।